গত এই কিছুদিন যাবৎ রাজ্যের রাজনীতিতে বা দেশের রাজনীতিতে একটা চরম পরিবর্তন দেখছি। কি পরিবর্তন? এখন আমরা দেখছি ভোট হচ্ছে কী নিয়ে? ধর্ম নিয়ে। এখন কেন্দ্র সরকার রাম মন্দির করলো, যে আমি হিন্দুদের জন্যে আমি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে পাল্লা দিয়ে জগন্নাথ মন্দির করে দিল। আবার দেখলো না না না, শুধু জগন্নাথ মন্দির করলে তো হবে না, আরও কিছু করতে হবে। দুর্গাপুজোর যে চাঁদা সরকারিভাবে দেওয়া হয় সেটা 1,10,000 করে দিল। ভুগছে কে মাঝ থেকে? মানুষ এটা চেয়েছিল, এই জন্যে কি এই সরকারকে ভোট দিয়েছিল? না। আজ যখন আমাদের প্রতিটা এলাকায় রাস্তা খারাপ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে না, বারবার দাবি আমরা করছি, যে এলাকায় কলেজে নেই, সুতিয়ান ব্লকে সেখানে কলেজ করা হোক, যে রাস্তাগুলোতে ড্রেনের প্রয়োজন সেগুলো ড্রেন তৈরি করা হোক। আমরা বারবার দাবি জানিয়ে এসেছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যে আইরন হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল করা হোক, জঙ্গিপুর হসপিটালে বেড সংখ্যা বৃদ্ধি করা হোক, পরিষেবা বাড়ানো হোক, হসপিটালে ডাক্তার বাড়ানো হোক, নার্স বাড়ানো হোক। না, দ্বিতীয় সবের দিকে কান নেই। দিদি কী করবেন? হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করবেন, উনি কারো জন্যে লক্ষ্মীর ভাণ্ডার, আবার দেখা যাবে ভোটের আগে হয়তো 200 টাকা বাড়িয়ে দেবে, 1 মাস বন্ধ রেখে দেবে, দিয়ে আবার 200 টাকা বাড়িয়ে দিয়ে বলে দেখো আমি কী করলাম, মহৎ কাজ করে ফেললাম। দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দিয়ে দিলে মোচক করতে। দিদি, আপনি যখন ক্ষমতায় ছিলেন না, যুগ যুগ ধরে দুর্গাপুজো হয়ে আসছে, আর আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখনও দুর্গাপুজো হয়ে যাবে। আপনি ইমামদের জন্য 2,000 টাকা করে ভাতার নামে ভিক্ষা দিচ্ছেন, ভাতার নামে ভিক্ষা। আপনি যখন ছিলেন না ক্ষমতায় তখন থেকে ইমাম চলে আসছে, যুগ যুগান্তর ধরে মসজিদ আছে, তাদেরকে কখনোই ভাতা লাগেনি সরকার থেকে, তাদেরকে সরকার থেকে টাকা দিতে লাগেনি, যুগ যুগান্তর ধরে চলে আসছে। আপনি যখন থাকবেন না এই মসজিদগুলো থাকবে, এই মন্দিরগুলো থেকে যাবে, তাদেরকে কখনো ভাতার প্রয়োজন হবে না। তাই কেন ভিক্ষা বললাম জানেন? দিদি এখন অঞ্চলে অঞ্চলে মদের দোকান খুলেছেন। এই মদের টাকায় যদি ইমাম ভাতা দেওয়া হয়, সেটা হারাম হয় না হালাল হয়, সেটা মানুষ সকলেই জ্ঞানী, সকলেই ভালো জানি। আর শিক্ষা ব্যবস্থার যে কী বেহাল দশা, সরকারি যে স্কুলগুলো আছে সেদিকে তাকালেই বোঝা যাচ্ছে। আমরা সব যেন ভুলে যাচ্ছি, সব আমাদের ছেলেমেয়েরা যে শিখতে পারছে না, আমরা ভুলে যাচ্ছি। এখন ধর্ম নিয়ে মেতে গেছি। 2021-এ ভোট হলো, হিন্দু মুসলমান ভোট হয়ে চলে গেল, সব শেষ। রাস্তাঘাটের কথা কেউ বললাম না। লাস্ট লোকসভা ভোটে আমরা কি দেখলাম? আমরা সবাই যখন লড়ছি কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। দিদি এসে মুর্শিদাবাদে এসে অন্য গেম খেলে গেলেন, হিন্দু মুসলমানে গেম খেলে বেরিয়ে চলে গেলেন। যারা এখানকার সাংসদ হলেন তারা কি করছেন? বিরিয়ানি খেতে যাচ্ছেন। কই, কখনো কখনো আমাদের সাংসদকে দেখছি ভিডিও বার্তা দিচ্ছে, রাস্তা হয়ে যাবে, ধৈর্য ধরুন, পরের বছর হবে, পরের বার ভোটে জিতবো তখন দেবো। এই তো চলছে। গত 5 বছরে আমাদের সাংসদের একটা কাজ দেখা থেকে পারবে না। পুনমবাবু আমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি করে গেছিলেন, সকলের জন্য উৎসর্গ করে গেছিলেন, কেবি রোড করে গেছিলেন, প্রত্যেকটা এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে রাস্তা করে গেছিলেন, মেন রোডগুলো সমস্ত এলাকায় করে গেছিলেন। কোথায় আজকে সেই রাস্তাগুলো? কোথায়? একটা নতুন রাস্তা নেই। রাস্তার জন্য আমাদেরকে বারবার ডেপুটেশন দিতে হচ্ছে, তারপর রাস্তা হচ্ছে। অথচ ধর্মের নামে রাজনীতি চলছে। হরিয়ানায় যখন বাঙালি শ্রমিকদের আটকে রাখা হচ্ছে, যাচ্ছে কে ছাড়াতে জানেন? আমাদের নেতা অধীর চৌধুরী, আমাদের নেতা ভিক্টর। ইউসুফ পাঠান নয়, খলিলবাবু নয়, ভাইপো নয়, মমতাও নয়, সে হেরে যাওয়া অধীর চৌধুরী, হেরে যাওয়া ভিক্টর।
তাহলে মানুষের জন্য এরা খাটছে, আমার আপনার জন্যে এরা ভাবছে। আর আমরা ভাবছি বিজেপিকে আটকাচ্ছে তৃণমূল। আরে বাবা, বিজেপি কি সত্যিই তৃণমূল আটকাবে? আজ পর্যন্ত যেখানে যেখানে বাঙালিরা মার খাচ্ছে সেই রাজ্যগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য কথা বলল না কেন? জবাব আছে? জবাব নেই। ইশাকান চৌধুরী বার পার্লামেন্টে আওয়াজ তুলেছে যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলবেন না, সবে নেই। ইলেকট্রিক বিল দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কারো কোনো হুঁশ আছে? কোনো হুঁশ নেই। চালের দাম বাড়ছে, এই হিসাব করে দেখেছেন চালের দাম কত বেড়েছে? হিসাব করে দেখেছেন সর্ষের তেলের দাম কত বেড়েছে? কি ব্যাপার দিদি, এসব বিষয়ে কোনো কথা বলছেন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, দিদি কথা বলছেন না? দিদি ভোট আসছেন, বাড়িয়ে দেবো টাকা। আবার এখন বলছে বাইরে যারা কাজ করতে যাচ্ছ পশ্চিমবঙ্গে ফিরে এসো, আমি ভাতা দেবো। দিদি এখানে কাজ নেই, চাকরি নেই। আমার মতো বহু শিক্ষিত ছেলে, আমাদের বন্ধুরা, আমাদের সিনিয়ররা আজ বসে আছে। তারা ব্রিলিয়ান্ট ছেলে, বহুত আমার দেখা ব্রিলিয়ান্ট ছেলে, পিএইচডি করা ছেলে বসে আছে। কারণ আপনার এখানে সুযোগ নেই, চাকরি নেই, ভ্যাকেন্সি নেই। বাংলায় ভ্যাকেন্সিটা দিন। যে সিভিক ভাইদেরকে আপনি 9,000 টাকা দিয়ে খাটাচ্ছেন গরুর মতো, তাদেরকে পার্মানেন্টভাবে হোমগার্ডে নিয়োগটা করুন। তাদের পরিবার আছে, পরিবারগুলোকে দেখার ব্যবস্থা করুন। আপনি তাদেরকে দিয়ে ট্রাফিকে মানুষদের ওপর অত্যাচার করছেন, ট্রাফিকে লুট চলছে, আপনি করাচ্ছেন। আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য আপনি ওই ট্রাফিকদের দিয়ে গাড়ির ফাইন মেরে টাকা তোলাচ্ছেন। এগুলো বন্ধ হওয়া উচিত। সাধারণ মানুষের সঙ্গে লুট চলছে। আমরা সাধারণ মানুষ ভুলে আছি সব, হিন্দু মুসলিমে, লক্ষ্মীর ভাণ্ডারে। একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আর আমরা যদি না ভাবি, সমাজ শেষ হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা উত্তর দিতে পারবো না যে আমাদের স্কুল সব শেষ হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা আজ শেষ, স্বাস্থ্য ব্যবস্থা আজকে বেসরকারিকরণের হাতে, শিক্ষা ব্যবস্থা বেসরকারির হাতে। কেন? এই হাজার টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা পড়াচ্ছি বেসরকারি স্কুলে। সবার তো সেই ক্ষমতা নেই। তাহলে সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না কেন? দিদি সরকারি স্কুলে নিয়োগই তো বন্ধ করে দিয়েছেন। দিদি চাকরি দেবেন না, ভাতা দেবেন, পুজোর ভাতা দেবেন, এই তো চলছে। মন্দির করছে, অথচ 10,000 মাদ্রাসা তৈরির কথা ছিল দিদি, 10,000 RSS-এর দপ্তর হয়ে গেল। আসলে দিদির থেকে বড় বিজেপি কেউ নেই, দিদির থেকে বড় RSS কেউ নেই। এটা আমরা বাংলার মানুষ বুঝতে পারছি না। এই বাঙালির শত্রু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুসলিমদের শত্রু এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ওয়াকফ আন্দোলন নিয়ে যারা আন্দোলনে সামিল হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলনে, 400-র বেশি লোক বিনা অপরাধে জেল খাটছে। দেখেছেন তৃণমূলের নেতাদের একটা বার কথা বলবে না ওরা জাতে মাতাল তালে ঠিক। তাই সাধারণ মানুষকে ভাবতে হবে আমরা কোন পথে চলেছি আর কোন দিকে আমরা সমাজকে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাববেন, চিন্তা ভাবনা করবেন এবং আহ্বান জানাবো জাতীয় কংগ্রেসের ছত্রছায়ায় আসবেন। ধন্যবাদ।